আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একটা চিল্লাত যান ফালোর উপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে যায় আবু বকর ডেইলি বেজান সাহাবায়ে কেরামের ইন্টেনশনটা বুঝুন জানি আমরা ওয়াজ করি আপনারা বুঝাইতাম পারি আর না সাহাবায়ে কেরামে একজনের নেক আমল দেখলে খাড়াখাড়ি আরম্ভ করেন এই নত বড় দরজা পাইলা কিলা এই যে অত মকবুল হইলা কিলা তাই কিতা আরো বেশি ইবাদত করেন বেশি ওখান খুঁজাইয়া তুকাইয়া বার করতা আবু বকর সিদ্দিক পাহাড় যায় কিতার লাগে যায় ওখান ওমর ফারুকের পিছনে দোয়ানা দেয় ওমর ফারুক যাইতে যাইতে গিয়া দেখেন আবু বকর সিদ্দিক ঘন্টা দেড় ঘন্টা তাকিয়া তাই পাহাড় তাকি নামিয়া যাইতরা গেলা গিয়া আবু বকর সিদ্দিক বাড়ি সাইয়েদনা ওমর ফারুককে দেখা দিলা না খলে খলে তানো রাস্তা দিয়ে উঠিলা পাহাড়ের উপরে গিয়া দেখেন জুফড়ি এখান ছোট মুটো উড়ে কর জুফড়ি ওখানে বুধবাইন বাচ্চান তোর মাত কথা কোনিয়া তার মনের মাঝে আইলো আবু বকর সিদ্দিক নিশ্চয় তবে চিন্তার দেখা করা তাইছিল আবু বকর সিদ্দিকের প্রশ্ন করেন ওমর ফারুকি কোন ঘরের বাসিন্দা এখন এই ঘরের মাঝে খাড়া খাড়া আছো সামান্য আগে যে মানুষ আইয়া গেলা তাই কিতার লাগি আপনার ঘর আইসলা কোন সাহেব কইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام محبت فأحمد ودر الشريف اللهم صل على وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
فجوت محمدا فعجبت عنه وعند الله ذاك الجزاء فجوت محمدا برا حنيفا رسول الله سمته الوفاء اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد নারায়ণপুর দ্বিতীয় খণ্ড মধুপুর এলাকাধীন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মোবারক ওয়াজ মাহফিলে মহতারাম সম্মানিত সভাপতি প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা কারি সালিক আহমদ সাহেব আর মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান ভাই সকল পর্দানিশীন পর্দা অবস্থানরত মা বোন ও দাঁড়ানো যারা আছেন আপনার খিদমতে গুজারিশ আমি উপযুক্ত কোনো ওয়াইজ নাই উপযুক্ত কথা কইবার কাবিলিয়ত আমার কাছে নাই এর বাদে আলোচনা সামান্য করব বেশ সময় নাই আল্লাহ রাব্বুল ইজ্জতে তার রুটিনে আমরা চলাই আমরা ব্যক্তিগত জবানের রুটিনে আমরা চলতাম পারি না আল্লাহর হুকুম এখানে আপনারা 10:30টায় উপস্থিত হওয়ার কথা পারছি না এরপরে আইয়া কম সময়ের ভিতরে বেরাও লাগলো বেসিক চৌরঙ্গি পয়েন্ট হইতে সময় পয়েন্টও তাই ডাইনে হওয়ার কথা আমি ভাবি আনলাম মনে হয় মাহফিলটা বাম সাইড মাইকর আওয়াজ শোনা যান না তো যাই বাম সাইডে গিয়ে আরো কতক্ষণ ঘুরি যাই হোক মুস্তাক ভাইয়ের বদৌলতে তার প্রচেষ্টায় বারবার যোগাযোগ করছেন অনেকে হয়তো কষ্ট পাইছেন কমিটির খিদমতগার সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আল্লাহর ওয়াস্তে আপনারা খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি সামান্য আলোচনা করুন ভাই সামান্য বই গেলে মাটিতে একটা সুবিধা পাওয়া যায় হাতিতে আরাম পাওয়া যায় সাহস পাওয়া যায় যে আপনারা দেখবার লাগে তো রিক্স লইয়া আওয়াব আর আপনারা যদি মাহফিলে বইয়া যদি মাত কথা শুনুন না তাহলে আর খার কাছে কইতা হাজিরিন প্রথমত এই মাস যেটা এই মাসও আপনারা ওয়াজের মাহফিল পাইছেন আপনারা খুশি হইছেন না বেজার হইছেন খুশি কোন কারণে এই মাসের ব্যাপারে বশারত আছে আল্লাহর হাবিবে ফরমান শাবান ও শাহরি শাবান মাস হইয়া হলো দয়াল নবীজির মাস সুবহানাল্লাহ নবীজির মাস ও নবীজির গুণগানের মাহফিল এর চাইতে আর খুশি কি হইতে পারে এর আগর যে মাস এই মাসের ব্যাপারে হুজুরে ফরমান রজবুল শাহরুল্লাহ রজব আল্লাহর মাস শাবান ও শাহরি আর আগামী রমজান মাসের ব্যাপারে হুজুরে ফরমান রমাদান ও শাহরু উম্মতি রমজান শরীফ হইয়া হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ অন্যান্য আরবি 12 মাস সান দেখলে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম এই দোয়া রজবের মাসের সান দেখলে এই দোয়া না এই দোয়া তো পড়বা লোকে আর এক্সট্রা দোয়া আছে আল্লাহর নবী উৎসাহিত করবার লাগি উম্মতরে জান্নাতি বানাইবার লাগি হুজুরে আর বাড়াইয়া দোয়া আমরা শিখিয়ে দেন কোন আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা শাহর রমাদান আল্লাহ রজব এবং শাবানের বরকত আমরা নসিব করো আর হায়াত দিয়ে রমজান শরীফ খান আমরা পাওয়াইয়া দে আল্লাহ আমরা রমজান শরীফ খান হায়াত দিয়া পৌঁছাইয়া দেও পাওয়াইয়া দেও সরে হোক আমিন ওয়াজিজ হাজিরিন আমি যে দোয়া সম্পর্কিত আয়াতে কারিমা তিলাওয়াত করছি আপনারা ইতিপূর্বে এই দোয়ার আয়াতের আলোকে অনেক ওয়াজ আপনারা শুনছেন দোয়া সম্পর্কে আমরা ও কারণে পড়েছি যে পবিত্র মাহে শাবানের শেষ প্রান্তে আগামী মাস হয়ে থাকলো রমজান শরীফের মাস সেই রমজান শরীফ আমরা আল্লাহরে যদি চাই রাজি আর খুশি করি আমরা জান্নাতি হইতাম যে যতদিন আমরা আমরারে বাঁচাইতাম মা বাপরে বাঁচাইতাম তাহলে আমরা চেষ্টা করতাম আল্লাহর মকবুলিয়ত হাসিল করবার লাগি আল্লাহর কুরবত হাসিল করবার লাগি আমরা এক মাস রোজা রাখি আর রোজার সাথে আমরা কিছু আর করণীয় ইবাদত আছে ওটা ইবাদত বন্দেগী করি আমরা মনে মনে ধারণা করি যে রমজান শরীফ আর আমরা লাগি এক বোঝা মনে করি ইলানি রমজান শরীফ আমরা লাগি বোঝা নাই রমজান শরীফ দেওয়ার অর্থ হইয়া থাকলো আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতাম রোজার মাধ্যমে কারণ রোজা এমন এক ইবাদত
যে ইবাদতের বদলা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল ইজ্জতে তার কুদরতি ডাইনাতে দিলা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে হাদিসে কুদসির বয়ান সাওমু লি ওয়া আনা উজজা বিহি রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আমার নিজের হাতে আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ হাদিসে কুদসির বয়ান আরেক জায়গাতে বারত আছে সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি রোজার অনেক ফজিলত আছে এইদিকে আলোচনা করলে আপনারা খুশি হইতে না আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাবিব মুকররম সরকার দু আলম তাজদার কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জরিয়া মাধ্যমে আমরা যে তার হাবিবের উম্মত বানাইছেন এই উম্মত বানাইছেন এই নবীর শরীয়ত অন্য নবীর শরীয়তের মতনই অন্য নবী আম্বিয়ার শরীয়তের মত নয় অন্য নবী আম্বিয়ার শরীয়ত আপনার আপনি যে নবীর উম্মত নবীর শরীয়তের লগে আপনি কম্পেয়ার করিয়া দেখবা অন্যান্য নবী আম্বিয়ার শরীয়তে আর আপনার আমরা শরীয়তের আইতার দিন ব্যবধান যেমন শরীয়তে মুহাম্মদী রমজান শরীফ রোজা রাখলে মাটিতে পারবা উম্মতে মুহাম্মদী আর রমজান শরীফ মাটিবার লাগি আল্লাহ কুরআনুল কারীম নাযিল করেন অন্য নবী আম্বিয়া রমজান শরীফ রোজা রাখলে তারা রোজা রাখার পরে আর মাত কথা নাই জবান তালা মারা লাগতো আচ্ছা কোন ও বিয়া বাট্টা যদি হইতো আমরা রোজা রাখিয়া যদি মাতিলে রোজা যাইতো গিয়া তাইলে একজন মানুষ টিকিতাম পারলাম নি রমজান শরীফ মাতিবার লাগে রমজান শরীফ আমরা মুখ খোলা হইতো মারতাম যদি আমরা রোজাদারের পরে আমরা মাতিতাম পারমু ভালো ভালো মাত মারতাম যদি মাতিবার সুযোগ আমরা পাই একমাত্র আমরা নবীজির খাতিরে আল্লাহ এই নবীর খাতিরে নবীর উম্মতকে শরীয়তে বড় আসান করিয়া দেন কোন আমার হাবিবের উম্মতে আনামতি রোজা রাখতে পারতো না তার লাগি মাতিবার এক আইন বানাইয়া দেওয়ার লাগি আল্লাহ কোরআন শরীফ রে দেন কোরআন শরীফ নাজিল করার অর্থ হইল রমজান শরীফ আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারমু আর লোকে আমরা যত জরুরতের মাত্রা আছে করতাম পারমু সুবহানাল্লাহ এই শরীয়ত দেখলাম অন্য নবী আম্বিয়ার শরীয়তের আমরা শরীয়তে বেজান বেশ কম আছে আকওয়া নামাজের মতো মৌলিক ইবাদত অন্য নবী আম্বিয়ার উম্মতি নবী আম্বিয়া তারা নির্ধারিত জায়গা গিয়া নামাজ না আদায় করলে নামাজ হয় না কিন্তু উম্মতে মুহাম্মদী আরে আল্লাহ মাফ করছেন হুজুরে ফরমায় আল্লাহ আমার খাতিরে 1,24,999 জন নবী আম্বিয়ার মাঝে কোন নবীরে ফাঁসটা নিয়ামত দান করছেন না একমাত্র আমারে দান করছেন এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ আমার উম্মতের সুবিধার্থে সমস্ত পৃথিবীর জমিনে মুসল্লা বানাইয়া দিছো পৃথিবীর জমিন মুসল্লা আপনি বন্ধ গেছেন জমাত নামাজের সময় গেছে ওয়াক্ত যাইব কি দরাইতে আপনি বন্ধ নামাজ পড়তে পারবা আপনি কুটুম বাড়িতে গেছেন বাড়িতে নামাজ পড়তে পারবা আপনি মাজুর মসজিদে যাওয়া সম্ভব হইছে না বাড়িতে পড়িতে পারবা যে কোন জায়গা পৃথিবীর জমিনে একমাত্র উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ শরীয়তরে আসান করে দিয়েছেন কইনা সুবহানাল্লাহ নামাজ মৌলিক ইবাদত রোজা মৌলিক বিষয় রোজার ব্যাপারে আসান করে দিয়েছেন নামাজের ব্যাপারে আসান এখন আমরা মা বোন হলোর যে একটা রোগ থাকে সেই রোগের নাম হলো হায়েজ আগর নবী আম্বিয়ার উম্মত হায়েজের মাসলা হইল যারা হায়েজ বেমারি হইতা এই মহিলা এই রোগে পাওয়ার পরে এই বড় এই বাড়ি তার জায়গা দিতা নাই অর্থাৎ তার লাগে আলাদা ঘর আলাদা বাড়ি আলাদা খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা করিয়া দিতা এখন আল্লাহর হাবিবের খাতিরে মুসলমান হলোর লাগি নবীজির উম্মতের লাগি আল্লাহ আইন বদলাইয়া দিলা কইলা আমার হাবিবের উম্মত হলোর লাগি পারমিশন দিলাম তারার মহিলা কই যদি জাত রোগে রোগী হন তাহলে তারা স্বামীর লগে স্ত্রী এক বিছানায় থাকতে পারবা তবে নিষিদ্ধ যেগুলা জিনিস আছে নিষিদ্ধ হারাম আপনি মানিয়া থাকা লাগবে আর আপনি আপনার বিমারি হায়জা বিবির লইয়া আপনি এক বিছানায় থাকতে পারবা সুবহানাল্লাহ একজন মহিলা ইলা বাবার 5 জন ছেলে 5 জন ছেলের 5টা রুম দিয়া বিয়া শাদী দেওয়া বহুত কঠিন বিষয় যদি আমরা এগুলি হলোর মতো অন্য
নবী আম্বিয়ার উম্মতের মতো আইন থাকতো যে একজন বিবি বেমার হওয়ার পরে আলাদা এক রুম আলাদা ঘর আলাদা বাড়ি দেওয়া লাগতো, তাহলে আমরা ছোট মোটো বাড়ি ঘরের মাঝে কত কঠিন হইল হয়। আল্লাহ তাআলা হাবিবর খাতিরে আমরার মা বোন হলরে আমরা লাগি শরীয়তে আসান করিয়া দিছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী আম্বিয়ার উম্মতে ওযুর দরকারে পাইলে পাকি হাসিল করবার লাগি পানি ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহর হাবিবে ফরমায় একমাত্র আমার খাতিরে আল্লাহ এই পৃথিবীর জমিন রে তায়াম্মুম পবিত্রতা করবার লাগি আল্লাহ তায়াম্মুম বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এই নবীর খাতিরে আল্লাহ আমরা যেহেতু এত দয়ার মায়া করছেন, এই নবীজির উম্মত হিসাবে আমরা গর্বিত। এই নবীজির উম্মত হইছি আমরা, নবীজির মাসো নবীজির মহফিলে আমরা যারা হাজির দিয়েছি, আমরা অন্তত পক্ষে সামান্য আলোচনা শুনতে রাজি আছি না নাই? সামান্য কিছু সময় বইমু, আপনারা রাজি আছেন? লম্বা টাইম আলোচনা নিষেধ, এখন তো আরো সরকারি বিধি নিষেধ আছে। তো যাই হোক সামান্য আলোচনা করমু, আল্লাহ পাকে তৌফিক দিতা। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে যেভাবে ইতাআত করতা এইভাবে ইতাআত আমরা করতাম পারিয়াম না। কোরআন শরীফ আয়াত নাযিল হইল, মদ নিষিদ্ধ হয়ে গেল, তাহলে বুঝা যায় ইসলামের আগর যুগ, ইসলামের যে সময় নিষেধ হয়েছে এর আগে মদ বেচা কিনা চলতো। যে সময় আল্লাহ নিষেধ করেন সাহাবায়ে কেরামের ইতাআত দেখেন, আল্লাহর হাবিব হুকুমটা শুনালি মাত্র সাহাবায়ে কেরাম হলে মদর মটকিও লইয়া রাস্তার মাঝে নিয়ে ভাঙ্গিয়া চুরমার করিয়া লাখ লাখ টাকা হইতো মাল উঠাইছেন, সম্পূর্ণ মাল রাস্তার মাঝে নিয়ে ফেলাই দেন। সুবহানাল্লাহ। একটা হুকুম পালন করতে আপনি আমি দ্বিধাবোধ করি, আপনি আমি একটা হুকুম পালন করতে এখনো পর্যন্ত নিয়ত করতাম পারলাম না। আপনি আমি কয়েকজনের নিয়ত ঠিক হয়েছে যে আগামী রমজান শরীফ আমি সাহরি যেটা খাইতাম, আমি হালাল খাইতাম। ইলা আগর মুরব্বী হলে হালাল রিজেক রেডি করে রাখতাম, যে রোজা রাখতাম আর কিচ্ছু নাই, সাহরি রক্তর খানির মাঝে কোনো ভেজাল হইতো না, ইফতার করতাম আমার পবিত্র জিনিস দিয়ে আমি ইফতার করতাম। এখন কয়জন যুবক কয়জন মানুষ পাওয়া যাইব যে আগামী রমজান বেশ দেরি নাই, মাত্র হয়তো 7-8 দিন আছে, কিন্তু কয়জনে প্রিপারেশন নিলাম যে রমজান শরীফ সেহরি আমি পাক পবিত্র অবস্থায় ভালো ভালো হালাল জিনিস দেখাইতাম। তারাবির নামাজ, রমজান শরীফ আর কুচির ব্যাপার আমরা রাত্রে কিয়ামুল লাইলের আমি এক সুযোগ পাইমু, রাত্রিতে বেশি ইবাদত করবার সুযোগ পাইমু। আর সমস্ত দিন রোজা রাখবো, রোজা রাখার বেলায় আমি আমার ডিউটি কাজ কামর করে আমি একটা টাইম নির্ধারিত করি যে আমার অফিসের ছুটি হইব 2টায়, বাড়ি যাওয়ার পরেও আমি কোরআন শরীফ লইয়া বইতাম, আমি আরো ইবাদত করে কি করতাম, তাসবিহ তাহলিল আসরের বাদে করতাম। এই ধরনের প্রিপেয়ার যারা আছেন, এই ধরনের যারা প্রিপারেশন নিছেন, এরা হইল আল্লাহর মকবুল গোলাম, আল্লাহর মকবুল বান্দি। এলা বহুত মা বোন যখন আসুন রমজান শরীফ 3 খতম কোরআন শরীফ দিতে রেডি হইয়া আসুন, কিন্তু আমরা যুবক সকল কয়জন রেডি হয়েছি যে কোরআন শরীফ তিলাওয়াতটা আমরা জানি না। অন্তত কে ও রমজান শরীফ ও এলাকা হাইলাকান্দি জেলার ভিতরে যেখানে দারুল কিরাত হইব, সেই দারুল কিরাতের সেন্টারে গিয়ে আমি আমার আলাম তারা পর্যন্ত সূরা গুণ ঠিক করতাম। কারণ যত বড় মুহাদ্দিস আপনি অন্যাকেন, যত বড় জোন অন্যাকেন, আপনার নামাজ যদি শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধ হইতে হইলে কেরাত শুদ্ধ হওয়া লাগবে। যদি কেরাত শুদ্ধ হয় না, সারা জীবন নামাজ পড়িবা বেকার যাইব। কেরাত শুদ্ধ করি নামাজ পড়তে হইলে কেরাত প্রশিক্ষণ আপনি যাওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে আপনার ভাগ্য জুটিছে না, আপনার ছেলে মেয়ের স্কুলের শিক্ষা বোর্ডের পরীক্ষা আজকে তো মেট্রিকেরও শেষ হয়ে গেছে। আশা করি আর আগামী রমজান শরীফ আপনার ছেলে মেয়ে আপনার আর যুবক সকলরে প্রত্যেকরে কোরআন শরীফ পড়া শিখানোর ব্যবস্থা নিবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে পারে। সাহাবায়ে কেরাম সকলরে আল্লাহর হাবিবে আজমাইশ লইতা, পরীক্ষা লইতা। যেমন হারিস, আল্লাহর নবীর মায়ার সাহাবী হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে আল্লাহর নবী ফাইলাও হুজুরে প্রশ্ন করেন, আসবাহতা ইয়া হারিস, ও হারিস তোমার সকাল কেমন হইল? হারিসে ফরমায়
ইয়া রাসূলুল্লাহ মুমিন হকর যেভাবে সকাল হয় ঠিক সেইম আমারও ওইভাবে সকাল হইছে হুজুরে ফরমান কিতা করায় বুঝিয়া করাই নেই মুমিন হকর সকাল কিলা হয় বলি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝিয়া কইয়া যে একমাত্র আল্লাহর মুহাব্বতে আল্লাহর রেজা আল্লাহর মারিফতে সে আমারে দুনিয়া থেকে আলাদা করে লাইছে ও দুনিয়া থেকে আলাদা হওয়ার কারণে আমি কইয়ার মুমিন হকর সকাল হইছে সুবহানাল্লাহ দুনিয়া থেকে আলাদা আপনি হইনা কিলা দুনিয়া থেকে আপনি আলাদা হইতে পারতা না দুনিয়া লইয়া থাকা লাগবো ও দুনিয়ার ভিতরে থাকবা দুনিয়া ছাড়া ইলা বহুত মানুষ আছে এর একটা এক্সাম হইয়া থাকলো এর একটা পরীক্ষা কেন্দ্র হইয়া থাকলো রমজান শরীফ দুনিয়া থেকে আলাদা হইবার যত কথা এখন আছে অর্থাৎ দুনিয়ার মহব্বত দুনিয়ার যা কিছু আছে সারা ত্যাগ করতে পারবো একজন মানুষের রমজান শরীফ পাইয়া আল্লাহর বান্দা আল্লাহর হাবিব ও সাহাবী হাদিসে ফরমান আল্লাহর মহব্বতে আমারে সমস্ত রাত জাগ্রত থাকা শিখাই দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর মহব্বতে সারা রাত আমারে সজাগ থাকার অভ্যাস আমার বানাইছে আল্লাহর মহব্বতে সারাটা দিন রোজা রাখা আমারে শিখাইছে আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে আমারে ত্যাগ করাই লইছে সুবহানাল্লাহ আল্লাহর মহব্বতের গুরুত্ব যদি দেন তাহলে আল্লাহর মহব্বত দিয়ে আপনি দুনিয়ার ত্যাগ করবা দুনিয়ার যত মায়ার মহব্বতের জিনিস সকল আছে এইটার থেকে আপনি আল্লাহরে বেশিরভাগ মায়া করবা দুনিয়ার যত মহব্বতের জিনিস আছে আপনার মা বাপ আপনার ভাই বিবি বাচ্চা আওলাদ আত্মীয় স্বজন দৌলত দোকান বা ব্যবসা বাণিজ্য সারার থেকে বেশি আপনি আল্লাহরে মহব্বত করবা বেশি থেকে আল্লাহরে যদি মহব্বত করুন না তাহলে আপনার ঈমান কামিল হয় না এর বাদে হইল আল্লাহ নবীর লোকে জান থেকে বেশি মা বাপ থেকে বেশি আওলাদ থেকে বেশি নবীর লোকে আপনার মহব্বত হইতে লাগবো যদি মহব্বতই না হয় না তাহলে আপনার ঈমান কামিল হয় না হাজিরিনে কেরাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে হইয়া আল্লাহর নবীরে লইয়া চলছইলের বাদে তারা শিক্ষা লইছেন তারা নিজরে তুসকে নফস শিক্ষার মাধ্যমে সারা রাত জাগ্রত থাকতা ইলা কেমন সাহাবায়ে কেরাম হাদিস শরীফে আছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসর ভর মাস যাইতো বিছনার মাঝে বালিশ মাথা লাগাইতা নয় মাসর ভর মাস যাইতো তাই বিছনার বালিশ মাথা লাগাইতা নয় ঘুমাইতা নয় খান্দি রাত হইতা ডরাইতা ও পর্যন্ত আল্লাহর বেশি আল্লাহর নবীর গোপন ভান্ডারের মালিক হযরত হুযায়ফা আনসারী হুযায়ফার খিদমত আল্লাহর নবী মুনাফিক হলোর একটা লিস্ট বানাইয়া দিয়াও কই ও হুযায়ফা ও লিস্টটা তোমার হাতে রাখিও যদি তোমার কেউ আইয়া খুঁজুন তাহলে তুমি লিস্টের নাম কইও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোপন এক লিস্ট এখানে আছে একজনের কাছে এই খবর লওয়া কেউ জানে না অর্থাৎ আল্লাহর নবীর গোপন ভান্ডারের মালিক তার কাছে গিয়া কইলে খুঁজিলেও দেখাইতা নাই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডর হতো খান তাই হুযায়ফার বাড়ি গিয়ে একদিন হাজির সালাম দেন হুযায়ফা ঘর থেকে বার হইয়া ওখানে আমিরুল মুমিনিনের কদম আমার বাড়ি পড়ছে আমার ভাগ্য খুলে গেছে ওমর ইবনুল খাত্তাবে ফরমাইলো ভাই হুযায়ফা তোমার কাছে মুনাফিক হলোর একটা লিস্ট আইছে তালিকা আইছে ও তালিকার মাঝে দেখো চাই আমি ওমরের নাম ওখানটা আছেনি সুবহানাল্লাহ খেলেও চলবে না কুরআন শরীফের মাঝে আছে মুনাফিক মুসলমানের শাস্তি হইল কাফির মুশরিক বেদিন যারা আছেন ইহুদ খ্রিস্টান নাসারা এরার পাওয়ার তলে মুনাফিক মুসলমান রে জ্বালানি হইব অর্থাৎ উপরের তলাত বাকিগুলো থাকবা আর মুসলমান মুনাফিক তলর তলাত থাকবো যে সময় মুনাফিকে খান্দিব আল্লাহর কাছে কইব আল্লাহ পিয়াসির যন্ত্রণায় কষ্ট পাইয়া তোড়া পানি আমরারে দান করো যখন উপরের তলার মুশরিক ইহুদি খ্রিস্টান হলোর পসরা পায়খানা মুসলমান মুনাফিকর মুখ দেওয়া হইব নাউজুবিল্লাহ কত কঠিন শাস্তি মুসলমান মুনাফিক
কুরআন শরীফে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিক হলোর মুখের মাঝে কুফার মুশরিকিন হলোর পসরা পায়খানা আর যত কিছু আছে অর্থাৎ মুনাফিক মুসলমানের মুখের মাঝে দেওয়া হইব নাউজুবিল্লাহ। এর কারণে মুনাফিক হলোর চরিত্র সম্পর্কে আযাব সম্পর্কে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাইলা। তাই কইন হুযায়ফা এই লিস্ট আমার নাম আছে নি ওখানটা দেখো চাই। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়ে দুয়া জবাব দেন যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি জলিলুল কদর সাহাবী, তবে আল্লাহর রাসূল আমারে লিস্টটা দিয়াও কইছেন কোনদিন কেউরে নাম কইতাম না, সুতরাং আমি লিস্টের নাম কইতাম না। সুবহানাল্লাহ। সাহেব সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফার কাছ থেকে নাম যে সময় জানতে পারলা না, কান্দি কান্দি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যায়। বাড়িতে গিয়ে ইবাদত বন্দেগী আরো বাড়াই দিলা, রাত্রে খান্দা আরো বাড়াই দিলা, ঘুম নিদ্রা নাই, বালিশে মাথা লাগাই না, অর্থাৎ চিন্তার মাঝে হি লিস্ট নিয়ে আমার নাম আছে। যাই লিস্টের নাম দেখছেন না, তার চিন্তা আরো বেশি বাড়ি যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাস না ঘুমাইয়া খান্দিতে খান্দিতে আরেকদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থাকে। হুযায়ফা আইয়া ডাকলেন, হুযায়ফা দৌড়াইয়া বারণ যে আমিরুল মুমিনিনের কদম আমার বাড়ি পড়ছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফরমাইল, ভাই হুযায়ফা, আমি আজকে আইছি না তোমার লিস্টের নাম দেখবার লাগি। হুযায়ফা, আমি আজকে একটা জিনিস তোমার কাছে জানবার লাগি আইছি, যদি আমার ইন্তেকালের খবর পাও, আমার মরার খবর পাও, তাহলে তুমি আমার জানাজা খানো হাজির হইবাইনি। সুবহানাল্লাহ। আমরার মনলা শক্ত হইছে, আমরার বহুত মানুষ ইলা কট্টর আছে, আমরার বহুত মানুষ ইদা শক্ত আছে যে মানুষে মরবার সময় বাচ্চাই তোরে ওয়াদা করাইয়া যায় যে আমি মরার বাদে তোমরা ই ঘর সাসার ঘর ভাড়া মারবাই না, তোমরা এই বাড়ি ভাড়া মারবাই না, হো বাড়ি ভাড়া মারবাই না, ইলা মানুষে ওয়াদা করাইয়া শক্তভাবে বাচ্চাই তোরে তুইয়া যায়। কিন্তু আমরা এই ধরনের চরিত্রটা ঠিক নাই, আমরা উদার মনোভাব থাকতাম, আমরা অন্তত পক্ষে মরবার সময় আইলে মানুষে মাফ করি দিয়া কইতাম আমি সারারে মাফ করি দিলাম, আল্লাহ আমারে মাফ করিয়া দিতা। সাইয়েদনা ওমর ফারুকের খবর শুনিয়া হুযায়ফা ফরমান, ভাই ও ওমর ফারুক, আপনি কোন কথা কইলাই? আপনার ইন্তেকালের খবর পাইলে সর্বপ্রথম দৌড়াইয়া আপনার বাড়িতে গেলে আমিও যাইমু। সুবহানাল্লাহ। ও সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছিয়া ফরমাইল, ও ভাই হুযায়ফা, এখন বুঝতাম পারলাম এই লিস্টের মাঝে আমার নাম নাই। সুবহানাল্লাহ। দেখছেন নি একমত কি সুন্দর, এই লিস্টের নাম কইতাই নাই, আমি তোমারে নাম জিজ্ঞাসা করি আর না করি, ফোর্স করা নাই, তোমারে নবী কে না করছেন, তোমার কাছে গোপন ভান্ডার আমিও কইতাম নাই। তবে ও হুযায়ফা আমার জানাজা যাইবাইনি, যে সময় হুযায়ফা জানাজা যাইবো কইলেইছেন তখন কই তাহলে হি লিস্ট আমার নাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যারে যে উপাধি দিছেন, ইলা ওলা মানুষ নিয়ে উপাধি দিছেন, এরা আমরা জেলা উপাধি দেই, ইলা উপাধি নাই। আল্লাহ নবী সিনিয়া বুঝিয়া জানিয়া জরুরতর লাগি আল্লাহর হাবিবে উপাধি দিছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যে সমস্ত দোয়া হল আছে, এই দোয়া হল আমরা করতাম, তবে দোয়ার অনেক আদব হল আছে। দোয়ার আদব আছে খালিস মুখলিস আপনার দিল বানাইয়া আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবারে দাবি পরিমাণ মনের মাঝে লইয়া দোয়া করবা। আল্লাহর হাবিবে ফরমান, যে সময় মানুষে খাতর মনোভাব লইয়া দোয়া করে, মানুষে লাচার হইয়া দোয়া করে, এই সময় আল্লাহ যাতে তার দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আমরার মন খাতর হয় না, আমরা রমজান শরীফ পাইলে তোরা মন খাতর হইব, আমরা রমজানের নরম বানাইব। সেই সময় আপনারা খিদমত ওয়াজ করিয়া দেয়া মনে রাখুন জানি রমজান শরীফ যে সময় দেখবো আপনার দানো ধরি লইছে, আপনার একেবারে ক্লান্ত বাবাই গেছে, তখন আপনি আল্লাহর দরবার আপনি আপনার বিষয় দোয়া করুন জানি
ইমাম সাহেব মসজিদের মিয়া সাহেব দোয়া করতে শরীক হইবে, এটা ঠিক আছে। তবে আপনি জোহরের নামাজ পড়িছেন, আপনি গরর মাঝে হয়তো গরু আইছেন, তিলাওয়াত করছেন, কিংবা তো তাসবিহ পড়িছেন, কত সময় দোয়া করুন জানি। এই সময় যদি চকুর পানি ছাড়ন রোজা রাখা হালতর মাঝে, তাহলে এই কথা হল আল্লাহর দরবারের লগে লগে কবুল হইব। রমজান শরীফের রোজা রাখি আমরা ইবাদত করতাম সাইয়া, ইলা বহুত মানুষ 12টা-1টা পর্যন্ত না ঘুমাইলে বোঝা যাইব রোজাই গো আদায় হইতো নাই। ইলা বহুত মানুষ আছেন বেশরি না ঘুমাইলে কইব না ঘুমাইলে আমার হয় না। বাইরে রমজান শরীফ আল্লাহ দান করছেন, ঘুমাইবার লাগি নাই। তুমি 10টা-11টা পর্যন্ত ঠিক আছে ঘুমাইলা, এর বাদে উঠো, উঠিয়া তুমি কিছু আল্লাহর কাম করো, যেহেতু তোমার মুখে এখনো রোজা আছে। ইফতার করার পরে রাত আপনি কিতাও খুঁজিবা, এই সময় তো তুমি রোজার হালত নাই। রোজার হালত আমরা খামখেয়ালি করি, সময় নষ্ট করি, বাজারে গিয়ে হুদ্দা আড্ডা দেওয়ার লাগি যাই, কিংবা তো আমরা ঘুরাঘুরিত বার হয়ে যাই, সময় কাটেন না। এটা করতাম যাই কি বিয়ালে আসর আর মাগরিবের দরমিয়ানে আমরা খেলা দেখা তো যাই রোজা রাখিয়া। নাউজুবিল্লাহ, ইলা অভ্যাস বাদ দেওয়া দরকার। রমজান শরীফ রোজা রাখা অবস্থায় আপনি সময়ের অপচয় করবা না। 1 মিনিট 1 সেকেন্ড সময় পাইছেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর হরণ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড়ি বড়ি সারা দিন কাটাইবা। পারবানি হোক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। এটা সব গোলামি, সব আল্লাহর দরবারের আল্লাহর যত ইবাদত বলতে কি গোলামি, এটা সহি শুদ্ধ ভাবে করবার মতো এখান জায়গা আছে। এই জায়গা আমরা প্রত্যেকে জানি, তবে জায়গা এখান ঠিক রাখি না। এই জায়গা হইলো আমরার কলব, আমরার অন্তর, আমরার কলব, আমরার দিল। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন মাল দৌলত কোন কিছু কোন কামে লাগতো নাই, একমাত্র আল্লাহর দরবারও একটা কলবে সালিম পবিত্র অন্তর লইয়া গেলে কামে লাগবো। আল্লাহ চাইন গোলাম বান্দির অন্তর পবিত্র অন্তর লইয়া যাইবার লাগি। আল্লাহ আমরার কলবে পরিষ্কার করিয়া দেখবা, সরে ফুকবা আমিন। কল পরিষ্কার করবার লাগি কোরআন শরীফে আরো আয়াত আছে, ওমাই ইউযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যত নিদর্শন নিশানিয়াত আছে, আল্লাহর নিশানিয়াত গুলোরে যদি আপনি তাজিম করেন, সম্মান দেন, তাহলে আপনার কলব পরিষ্কার হইব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যত নিদর্শন আছে, নিদর্শনগুলোর মাঝে যেমন আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর নিদর্শন। রমজান শরীফ মসজিদও যাইবা, মসজিদও গেলে মসজিদের চাইতে আল্লাহর ঘর ও সম্মানের চৌকে চাইবা। আল্লাহর ঘর মসজিদের আদব বজায় রাখি ইবাদত বন্দেগী করবা। কোরআন শরীফ এটা আল্লাহর নিদর্শন। রমজান শরীফ কোরআন শরীফ পড়ি করে আপনার বিবি আর আপনি বুঝবাইছেন যে আপনার বিবি এখনো রান্না বাড়ার কাজে গেছেন না, হয়তো এখনো অনেক সময় আছে, বিবির টাইম জানা আছে, 1-1.5 ঘন্টা ইফতারের সব রেডি করতে পারবা। এর বাদে আপনার মিজাজ গরম হয়ে গেছে, কোরআন শরীফ তিলাওয়াত গিয়ে আপনি বকা আরম্ভ করছেন, তাহলে আপনি কোরআন শরীফের ইজ্জত দিছেন না। এই সময় আপনার দিল পরিষ্কার নাই, আপনি বুঝিয়া নিবা। যদি আপনার দিলের মাঝে কোরআন শরীফের শ্রদ্ধা ভাব থাকে, তাহলে আপনার দিলে ওখানে নিলেন জানি যে আমার বিবি এত অন্য কোনো কাজ কররা না, আমার বিবি এত কোরআন শরীফ তিলাওয়াত কররা।
এই কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে যদি ইফতার আজকে পর্যাপ্ত পরিমাণে রেডি না হয়, তবু আমি রাজি আছি, যেহেতু আমার নেককার বিবি কোরআন শরীফ তিলাওয়াত করতে আসুন, বলা মন বানাইলেই বা, তাহলে বোঝা যাইব কোরআন শরীফের প্রতি আপনার সম্মান আছে, অন্তরের মাঝে ইহতিরাম আছে, আদব আছে। কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা মানুষ পাইছেন, কোরআন শরীফ তিলাওয়াত করে একজন মানুষে তারে গিয়া ডিস্টার্ব দিবা না। কোরআন শরীফ একজনে তিলাওয়াত করার খুব মধুর সুরে খুব সুন্দর করিয়া আপনি তারে আসাইবা না, আপনি তার দ্বারে বইয়া শুনবা। কোন মানুষে উৎসাহিত করিয়া দিবা কোরআন শরীফ তিলাওয়াত করে, হুদ্দাও কোন জানি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তোমার মতো এক যুবক দেখলাম কোরআন শরীফ এই মসজিদে পড়াইলা, আরো কত যুবক দেখছি রমজান শরীফ ইল্লা একটা বার মসজিদে আইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন না। তাজ্জুব হইবা, আমার শিলচর একজন মানুষ আছেন খুব মায়ার, তাই আমি একলগে গত বছরের আগের বছর হজ আছে, আল্লাহর বান্দায় হজ যুবক হলে এমনই বাচ্চাইতে ছোট ছোট বাচ্চা নেহরাম লাগাই পরমর মাথা পগিয়া কোরআন শরীফ লইলা তাড়িয়া থাকি তিলাওয়াত করদা। মুরব্বী মানে কোরআন শরীফ তিলাওয়াত করদা, তা দেখিয়া তার মনের মাঝে আগুন জ্বলছে যে আইরে ছোটবেলা আমরার মসজিদর ইমাম সাহেব পড়াইছেন, কিন্তু নিজে দৌড়াদৌড়ি করছি, নিজে পড়িতাম পারছি না। আমারে প্রশ্ন করেন যে কোরআন শরীফ এখন ইকা যাইব নি, কইলাম 100 বারিলা চেষ্টা করলে আইয়াও তাই মসজিদর মেসাবরে আনছেন, একজন মেসাব আবিচ্ছাব রাখছেন, রাখিয়া বিসমিল্লাহ কায়দা থেকে শুরু করছেন। 42 বছরের মানুষ যুবক, 42 বছরের আল্লাহর বান্দা কায়দা ওখান ছুটাইছেন 3 মাসে, সিবারা ছুটাইছেন আরো 3 মাসে। এখন কোরআন শরীফ সাইয়া পড়িতে পারেন, গত সব্বে বরাত রাত দেখি গুরগুরাইয়া তাই কোরআন শরীফ আমরা জেলা পড়িওলা রইছে পড়িতে আবার ডা হায় রে হায়, কত মজা লাগে। যে সময় মানুষে কোন জিনিস হাসিল করতে চায়, তাহলে হে মানুষে হাসিল করি লোক ছাড়ে। যদি না চুল বন্ধ হয়ে যায় কোরআন শরীফ তিলাওয়াত শিখিবার লাগে, তাহলে যুবক এক পাইয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানোই না, আপনি মসজিদে কোরআন শরীফ গিয়া তিলাওয়াত করবা বইয়া আপনার দেখা দেখি আরো 5-6 জন যুবকের মনের মাঝে ওয়ামাইব যে আমার লোক রইয়া হে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, সময় বার করতে পারে, আমার মতো কমবখ বদবখ মানুষ আর কেউ নাই। আমি তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, এবং কোরআন শরীফ সামনে লইয়া বইবার মতো সময় নাই। রমজান শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করুন জানি, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত দেখলে আপনার মনের মাঝে ডর আনন্দ জানি, ইয়া আল্লাহ ইকাল আল্লাহর কালাম। ও সম্মান অন্তর রাখলে আপনার কল পরিষ্কার হইব। যদি সম্মান অন্তর থাকে না, কোরআন শরীফের বাছাইয়া চাইও বাদমাত মাত্তা পারবেন। কোরআন শরীফের তিলাওয়াত শোনার বাদে আপনার মাঝে যদি বাদমাত বন্ধ হয় না, কোরআন শরীফ দেখার বাদে যদি আপনি যদি খাসলত বদলাইতে পারেন না, তাহলে মনে করেন জানি আপনার কলবর গোস্তর টুকরা বরবাদ হয়ে গেছে। তখন আপনি এই কলবর গোস্তর টুকরা বরবাদ কাণ্ডে ঠিক করবার ব্যবস্থা আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে বয়ান ফরমায় যে তোমরা দুর্বল মানুষের প্রতি দয়ার নজর ডালো, তোমরা দুর্বল শ্রেণীর মানুষের প্রতি চিন্তাশীল হয়ে যাও, ফিকির করো, তাহলে দেখবা আস্তে আস্তে কল পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখুন জানি গাঁর একজন আমসায়ার মহল্লার মানুষ, একজন হঠাৎ করে যুবক মারা গেছেন, বিয়া শাদী তাই করিলেছ না, তার বাচ্চা 3-4টা ও এতিম হয়ে গেছেন। তার বিবির বয়স 25-26 বছর, 30 বছর হয়তো হয়েছে। একজন ছেলে গাঁর মারা গেছেন, তার বিবি বিধবা, বাচ্চা এতিম। এর বাদে আপনি আপনার বাড়ি, কিন্তু আপনার মনো ঘুমে ধরে না, আপনার ঘুম হয় না, টেনশনে সারা রাত চিন্তা করি যার আপনার বিবি কইবা আরো বাড়ির মানুষ মারা গেল আর তুমি ঘুমাও না, কারণটা কেটা? তখন আপনি জবাব দিবারে বিবি তুমি বুঝতাই না, আমি চিন্তা করিয়া যে বেটির মা এখনো বিধবা হইছে না, ও বেটিটা বিধবা হয়ে গেল। যে বেটা এখন মারা গেল তার বাচ্চাইতে তার বাবার বুকুর মাঝে গিয়া জিয়া ঘুমায়, ইটা এতিম বাচ্চাইতে আজ বাবা কইয়া খার বুকু তাঞ্জা করি দূরতাবা ঘুমাইতা। কথা চিন্তা করিয়া তার পরিবারের দুর্দিন আই গেছে। আপনি ও কারণে চিন্তার মাঝে আসুন। যদি এই সময় সারা রাত চিন্তা করেন, কোন ব্যবস্থা নিয়ে আছে, কোন লাইনে তারা সাহায্য করবা, ইলা যেদিন মন বানাই লইবা
এদিন আপনি গ্যারান্টি দিয়ে এখন জানি আপনার অন্তর পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। নবীজির উম্মতর বিপদ দেখলে আপনার মনে কান্দে। নবীজির উম্মত মারা গেছে একজন, আর আপনি বাড়িতে বইয়া কান্দিত্রা। ফিলিস্তিনের মজলুম অসহায় মুসলমান 3.5 মাস হয়ে গেল মসজিদ বাইতরা না। তারা মুসলমান লইয়া যায় গাছতলার মাঝে নামাজ পড়িত্রা। জুমা পড়বার কোনো ব্যবস্থা নাই। ফিলিস্তিনি ওগুলোর খান্দন দেখি আপনার খান্দায় না, মনে করুন জানি আপনার দিন মরি গেছে। আর ফিলিস্তিনের জমিন কই বিলে ইটা হইয়া থাকলো জেরুজালেম, এটা কই বিলে ইটা হইয়া থাকলো ইসরায়েল, যেখানে ওখানে ফিলিস্তিন মুলকে শাম। এই মুলকে শামর ঘটনায় আমার এখান দাইলো কেটাল লাগে একমাত্র এক হাতিয়ার ইয়াতিয়ার হইয়া থাকলো আপনার কল। এই কল পবিত্র হয়ে গেলে বিশ্বর যে কোনো প্রান্তত মুসলমান নির্যাতিত হয়ে গেলে আপনার অন্তরে কান্দা আরম্ভ করব। আপনার মনের মাঝে এমন আগুন জ্বলিব, সারা রাত টেনশনে ঘুমে ধরতো নাই। দুর্বল শ্রেণীর মানুষের প্রতি খেয়াল দিবা। রমজান শরীফ বিশেষ করে আমরা যেটা আশ্রয় করি ওটা বদলাইবা। একজন হিন্দু মানুষ দুবা মানুষ কাপড় ইস্ত্রি দিয়ে গত রমজান আমি পয়লা দিন যেদিন সেহরি খাইতে দিন গেলাম কাপড় আনার, হেউটিয়া উত্তর প্রশ্ন করে আমারে যে বাজারও গেছিলাম খোলা না খোলা লইতাম পারছি না, কারণ মাস আমাই গেছে। শরম লাগছে আমার, বুঝবাইছি মাটি বাটল দেও কারণ আমি তোলে বড়িয়া মাটির ভিতরে ঢুকে যাই। খরদে মুসলমানের মাস আমাই গেছে। গত খাইয়াছিল খোলার আলি 10 টাকা, আজ মুসলমানের রমজান হওয়ার কারণে দাম বাড়াই দিছেন 20 টাকা। নাউজুবিল্লাহ। এলা রমজান শরীফ আমরা বদলাইতাম পারিনি না পারি না। আপনাদের নারায়ণপুর না আই অবশ্য, কিন্তু আরো বহুত মুসলমান আসেননি না নাই। ও আজকের দিনে এক রে এটা রমজান শরীফ আই গেলে আর এক রে, অর্থাৎ একবার বিবেক নাই, কাণ্ড জ্ঞান নাই। যে মানুষটাই তার মা বাপ মুরব্বী, হয়তো তরকারি ভাত রক্ত খাইতে পারত না। আমার মা বাপ নাই, তার মা বাপ রে রোজা রাখাইতো করি। মা বাপ মুরব্বী হয়ে গেলে আমরা বহুত চেষ্টা করি রোজা না রাখবার লাগে। উদ্যোগ হয়ে গেলে ডাক্তারে না করছে, ও মা তুমি রোজা রাখিও না রে বা, তোমার বেমার ডাক্তারে নিষেধ করছে, তোমার নামে আমরা সদকা করি লইব, ফিদিয়া দিব, তবে তুমি রোজা রাখিও না। এরপরে বিছনা পড়লো মা বাপ কইনা রে রোজা আমি খাইতাম পারতাম না। মুরব্বী মা বাপ ওরা মুরব্বী মা বাপর লাগি হয়তো একজন যুবক পাইয়ে রোজে কাম করিয়া সামান্য এক কান্দা খোলা লইয়া নিত করি বাজার পাইছে। আমিও মুসলমান, হেও মুসলমান, আমার মা বাপ নাই, তার মা বাপ আছেন, কিন্তু আমি কিভাবে তার প্রতি জুলুম করিয়ার গতকাল 10 টাকা যে জিনিস আজকেও ঘুরে 20 টাকা লাগাইলাম। এই ধরনের মন মানসিকতা বদলাইতে লাগবো। রমজান শরীফ আইলে বরং মুই মুসলমান হিসাবে অফার দেখবা, অন্যান্য মাসও খোলা বেশিছি 10 টাকা, রমজান উপলক্ষে 1 টাকা কম বেশি মু, তাইলে দেখবা আরো কত মানুষ নমাজি হইব, কত মানুষ উদার মনোভাব হইব, কত মানুষের রমজান শরীফ আইলে মানুষের জুলুম অত্যাচার থাকি বাঁচিবার চেষ্টা করব। হাজিরিনে কেরাম সামিনে আজম, আল্লাহর ওয়াস্তে রমজান শরীফের আগে আগে আমরা যেন রমজান শরীফের তাজিম ইহতিরাম করবার আল্লাহ তৌফিক দেন। সারা কথা আমি ও কলবর গুস্তর টুকরা পরিষ্কার হইব, যেদিন অসহায় বনি আদমের প্রতি আমরার মায়া লাগি যাইব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন সকাল বেলা এক জায়গায় যান টিলার উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একটা টিল্লাত যান ফালোর উপরে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ি যায়। আবু বকর ডেইলি বেজান সাহাবায়ে কেরামের ইন্টেনশনটা বুঝুন জানি। আমরা ওয়াজ করি আপনারা বুঝাইতাম পারি না। সাহাবায়ে কেরামে একজনের নেক আমল দেখলে খাড়াখাড়ি আরম্ভ করেন, এই অত বড় দরজা পাইলা কিলা, এই যে অত মকবুল হইলা কিলা, তাই কিতা আরো বেশি ইবাদত করেন, বেশি ওখান খুঁজাইয়া তুকাইয়া বার করতা। আবু বকর সিদ্দিক পাহাড়ও যায়, কিতার লাগে যায় ওখান ওমর ফারুককে পিছনে দোয়ানা দেয়। ওমর ফারুক যাইতে যাইতে গিয়া দেখেন আবু বকর সিদ্দিক ঘন্টা 1.5 ঘন্টা তাকিয়া তাই পাহাড় তাকি নামিয়া যাইতরা গেলা গিয়া আবু বকর সিদ্দিক বাড়ি। সাইয়েদনা ওমর ফারুককে দেখা দিলা না,
খোলে খোলে তানো রাস্তা দিয়ে উঠিলা পাহাড়ের উপরে গিয়া দেখুন জুফড়ি এখান ছোট মুঠো কুড়ে কর জুফড়ি ওখানে বুধবাইন বাচ্চান তোর মাত কথা কোনিয়া তার মনের মাঝে আইলো আবু বকর সিদ্দিক নিশ্চয়তা বাচ্চান তোর দেখা করা তাইছিল আবু বকর সিদ্দিকর প্রশ্ন করেন উমর ফারুকি কোন ঘরের বাসিন্দা এখন এই ঘরের মাঝে খারা খারা আছো সামান্য আগে যে মানুষ আইয়া গেলা তাই কিতার লাগি আপনার ঘর আইসলা পৌঁছায় কইতে ওটা ঘরের মালিক এক বেটি উত্তর দে কইন আপনি খেয়ে আইছেন তান বিয়া ভরে জানবার লাগি ই ব্যক্তি যদি আইতা না তাইলে আমার বাচ্চাই তো আয়ু কতদিন আগে উপাস মরলাম ইলে মা গো কৌশান তোমার কিতাব বিয়া পা তখন আল্লাহর বান্দি কইন আমি একজন অন্ধ মহিলা আমার দুই চক্ষু আছে কিন্তু চক্ষুর জ্যোতি নাই আমার স্বামী মারা গেছেন ওটা আমার স্বামী আমারে অন্ধ দেখিয়া বিয়া শাদী আমার স্বামী আমারে ই আইব টাকা সত্ত্বেও তাই কইছে অন্ধ মহিলার জীবনের আগুন রইব যে আন্ধা হওয়ার কারণে নবীজির উম্মত কেউ তাহলে বিয়া শাদী করছে ইলা উদার মনোভাবনা মানুষ কম আছেন আল্লাহ ওয়ালা ব্যক্তি আসলা আন্ধা মহিলার খিদমত করি করি তার জিন্দগি কাটাইতরা পর্যায়ে তাই মারা গেছেন মহিলা কইন আমার স্বামীও তো আল্লাহ ওয়ালা আসলা তাই অন্ধ জানিয়া বিয়া শাদী করছে তান বাচ্চাই না সইনো গুণ ছোট ছোট এতিম বাচ্চাই আমি এখন আন্ধা মহিলা আমি কিভাবে আগুন ধরাইমু চুলা তার রান্ধিমু আর বাচ্চাই ধরে খাওয়াইমু সামান্য আগে যে ব্যক্তি আইয়া গেল আমার ঘর ও তাই আমার ঘরের বাসন বর্তন তার দইয়া মাঞ্জিয়া রেডি করিয়া আমার বাচ্চাই ধরে রান্না বাড়া করিয়া তাই মুখ তুলে খাওয়াইয়া তুইয়া গেছ আমার বাচ্চাই দেহ ব্যক্তিরা তোর রান্দা আগুন খাইয়া খাইয়া সারাদিন সারা রাত খাটায় সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক কত বড় দরজায় গিয়া পৌঁছেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকর খিদমত ভাই আবু বকর আপনি না লুকাইয়া নবীজির সবাই উম্মতের খবর লইতে পারো ইলা তো আমরা পারতাম না আমরা উপরে ডিউটি বাড়াইয়া জানাই ভাই আবু বকর আপনি আমার লাগিন দোয়া করিয়া যায় আপনার ইন্তেকাল শরীফের বাদে যেন আমরা ওলা নবীজির গরিব দুঃখী উম্মতের দুয়ারে দুয়ারে গিয়া খবর লইতাম পারি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকর কুনতার মামা সেনি আবু বকর জান্নাতি 40টা কুরআন শরীফের আয়াত যে সাহাবীর ব্যাপারে নাযিল হইল 40টা আয়াত করিমা সুহাদা বদরিন আবু বকর সিদ্দিক এরপরে বৈতরে দোয়ানো আছেন আর অন্যান্য যত কিছু মুআমালাত জান্নাতের সার্টিফিকেট বানাওয়ালা আশারা মুবাশশারাত আবু বকর সিদ্দিকের নাম পাওয়া যায় ও আবু বকর সিদ্দিকের নামাজ পড়িয়া রোজা রাখিয়া ইবাদত বندگی ফরজ ওয়াজিব তার বাদে অসহায় গরীব নবীজির উম্মতের দুয়ারে গিয়াছেন খবর লইবার মন মানসিকতা আছে সুবহানাল্লাহ হাজিরিন ইলা দুর্বল মানুষের দুয়ারে যাই যদি তাহলে আপনার অন্তর পরিষ্কার হইব ও যে রমজান শরীফ মুরব্বী মানুষে আপনারা খেয়াল রাখুন মুরব্বী মানুষে কিলা ইফতার করতে কিলা সেহরি করতে কিলা সেহরি খাইছেন আর কিলা ইফতারের সময় মুরব্বী মা ওগুলা আগর মুরব্বী হলে এটা আমরা শিখাইয়া দিছিলাম হাদিস শরীফও আছে আল্লাহর হাবিবের ঘর বহুতে বালা তরকারি বানাইলে বালা সালন খট্টার মাঝে বাটির মাঝে লইয়া আল্লাহর নবীর ঘর লইয়া যাই ইয়া রাসূলুল্লাহ এই তরকারিটা আমার বড় বিবি বানাইছেন বড় মজার তরকারি ও সামান্য তরকারি দিয়া দিলাম গুনতে আপনারে খিদমত আল্লাহর হাবিবের তরকারি গুন বড় রাখতা রাখি আম্মা জান আয়েশা সিদ্দিকারে কইতারে ও আয়েশা খালি বাটিটা গুড়াইয়া দিও না আমরার ঘরের যেটা আছে ওটা তারার বাড়ি দেও সুবহানাল্লাহ হাদিস শরীফ আছে আমরার মুরব্বি হলে দেখতাম ছোটবেলা আমরা রেডি অনেক মুরব্বি বুড়া বুড়া বেটিন যেটা বাড়ি তো আছে না তার ইফতার হতো ফুলাও সানাই যে সুন্দর করে বানাইয়া তা মাখিয়ে দিত এখন বড় ইয়ালে দেখি তার কোনো রসুমাতি নিয়ম নাই অর্থাৎ আমরা বেশিরভাগ অগ্রসর হয়ে গেছি এর লাগে আমরা রিজেকের মাঝে সঙ্গী ধরে
তো হাজিরিন কিরাম রমজান শরীফ আইলে কিছু গরিব দুঃখী মানুষ আছে নিকারে লুকাইয়া নিয়ে ইফতার দিবা মোবাইল ও ফেসবুক আর ফটো তুলিয়া রাখার চেষ্টা করবা না আপনার ওখাতার মান সামান্য খিচুড়ি যদি লইয়া যদি একজন মুরব্বী মহিলা মুরব্বী বাবারে নিয়া দিয়া হয় ওখান দিয়ে আপনি ইফতার করবা তাহলে তান রুয়ে যে জানে দোয়া দিব এই দোয়া কিন্তু বড় সদকা করিয়া আপনি পাইতা না আসলে মানুষ চিনা বড় কঠিন কল পরিষ্কার হইলে না মানুষ চিনা যায় সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান বশারত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া গেছেন কেউ কইতে পারে যে মার পেটর সন্তান কে ছেলে নামে কেউ কইতে পারে না এটা আল্লাহর হাত ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কবে হইব কেউ কইতে পারে না ওয়ায়ুনাজ্জিলুল গায়স মে কোন সময় দিব কেউ কইতে পারে না ওয়ায়ালামু মা ফিল আরহাম মার রহম ছেলে নামে কি বাচ্চা এই খবর কেউ কইতে পারে না এটা আল্লাহর হাত আমরা দেখতে পাই আল্লাহর নবী তান সাসি উম্মুল বদরের পেটের মাঝে যে বাচ্চা তাই ফরমান সাসি তোমার পেটে যে ছেলের জন্ম নেওয়ার পরে আমার খিদমত তুমি লইয়া আইও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ইলম আছিল আল্লাহর হাবিবের কাছ থেকে সাহাবা কেরামে ইলম হাসিল করছেন যেমন সাইয়েদনা আবু বকর সিদ্দিক তাই নিজাত ইলম আছিল তার ইলমের খবর হইল একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকাইয়া নিয়া কোন মাগো আমার ইন্তেকালের পরে আমার যে ধন সম্পদ মাল দৌলত আছে ওগুন তুমি তিন বইনে আর তোমার দুই ভাইরে তুমি নিজে বাটিয়ে দিও সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান আব্বা আমরা তো তিন বোন না আমরা তো মাত্র দুই বোন দুই ভাই আপনি তিন বোন কোন কেন তখন আবু বকর সিদ্দিকের বিরাকি দেখল যে ফরমান ও আম্মা ও আয়েশা সিদ্দিকা তোমার এক বোন এখনো দুনিয়াতেই না অর্থাৎ তাই না আরো কিছুদিন পরে তাই দুনিয়াতেই ভাই তোমার বোন খুব সুবহানাল্লাহ আল্লাহর মায়ার সাহাবী আবু বকর আল্লাহর হাবিবের মায়ার সাহাবী আবু বকর সিদ্দিকের রূহানিয়ত কতখান তার অন্তর চক্ষু কতখান তান যে কোন ছেলে না মেয়ে ভাই ভাই তাই নিজে ডিক্লেয়ার করতে না সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক ওয়ালা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বশারত দেই তাইনে এলাকা পুরাকে সৈয়দ খবর লই